ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এই নায়কের সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহগুলো যেন প্রাণ ফিরে পায়। তাই তো শাকিবের সিনেমা মুক্তি মানেই আলাদা উন্মাদনার সৃষ্টি। এবার তো ঈদুল আজহার আগে থেকেই শাকিব খানের তুফান ঝড়, যা এখনো চলমান। এমন সাফল্যের মধ্যেই গুঞ্জন রটেছে শাকিবের জীবন নাকি ঝুঁকিতে রয়েছে। আমার ফ্যান্সরা কিন্তু সবসময় আমার পাশে ছিল। ঢালিউড সুপারস্টারের প্রাণনাশের শঙ্কা প্রকাশ করেছে তার ভক্ত অনুরাগীরা, যে কারণে প্রিয় তারকার রাষ্ট্রীয় নিরাপত্তার আবেদনও করেছেন তারা। 22 জুন রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শাকিব ভক্তরা এ দাবি তোলেন। দ্য শাকিব খান ইউনিভার্স নামে একটি ফ্যান পেজের উদ্যোগে শাকিব ভক্তরা চান দ্রুত প্রিয় তারকাকে রাষ্ট্রীয় নিরাপত্তার আওতায় আনা হোক। আপনারা যারা আছেন, সম্প্রতি তাবিজ ফারুক নামে এক শিল্পী অনলাইনে একটি ভিডিওতে বলেছেন, শাকিবের স্টারডমে অনেক আর্টিস্ট অকেজো হয়ে পড়েছেন। বেশিরভাগ শিল্পী তার স্টারডমে জ্বলে। এ প্রতিহিংসার কারণে যে কোনো সময় শাকিবকে চিরতরে শেষ করে দিতে পারে প্রতিহিংসা পরায়ণরা, যে বিষয়টি তুলে ধরেছেন শাকিব ভক্তরা। এদিকে শাকিবের স্টারডমের হিংসায় অনেকেই সমালোচনা করেন নায়কের। তার অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন, যার প্রতিবাদ জানিয়ে ভক্তরা বলেন, শুরু থেকেই নায়কের অভিনয় দক্ষতা ছিল, শুধুমাত্র কিছু নিম্ন স্তরের পরিচালকের কারণে অভিনয় দক্ষতা অনেক সিনেমায় শাকিব দেখাতে পারেননি। সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ তুলে শাকিবিয়ানরা বলেন, নায়কের ফলোয়ার নেট দুনিয়ায় অন্য ঢালিউড সেলিব্রিটিদের চেয়ে কম হলেও প্রেক্ষাগৃহে শুধুমাত্র তার সিনেমাই হিট। এতেই তার জনপ্রিয়তা প্রমাণ হয়। আশা করছি এবার সবাই। প্রাণনাশের প্রসঙ্গে এক সাকিবিয়ান জানান, ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় সালমান শাহর প্রয়াণ ঘটে। তাই সাকিবকেও যে কোনো সময় যে কেউ হিংসা থেকে সরিয়ে দিতে পারে। এজন্য যাতায়াতে সতর্ক থাকার পাশাপাশি কোনো খাবার খাওয়ার আগে তা চেক করে সাকিবের খাওয়া উচিত। সর্বোপরি টোটাল বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবশেষে ভক্তরা বলেন, সাকিবের উচিত রাষ্ট্রের কাছে দ্রুত নিরাপত্তা প্রটোকলের আবেদন করা। সাকিব ঢালিউডের রাষ্ট্রীয় সম্পদ, তার ক্ষতি মানেই ঢালিউড ইন্ডাস্ট্রির ক্ষতি। তাই রাষ্ট্রের উচিত দ্রুত সাকিবকে নিরাপত্তা প্রটোকলের আওতায় আনা। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।